প্রিয় ভাইরা মা বোনেরা, ইয়া আজিজু পড়ে হাতের আঙ্গুলে ফু দিলে কি হয় এবং এই হাতের আঙ্গুলের মাধ্যমে যাকে ইশারা করবেন, যেই বস্তুকে ইশারা করবেন, যেই ব্যক্তিকে ইশারা করবেন, সেই আপনার হাতের ইশারার মাধ্যমে উঠতে বসতে বাধ্য হবেই হবে ইনশাআল্লাহ তাআলা। আজকের এই আমলটি এতটাই শক্তিশালী, এতটাই কার্যকরী হবে। এই আমলটি যদি আপনি সঠিক নিয়মে আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে করতে পারেন, তাহলে আজকের এই আমলের মাধ্যমে আপনার হাতের ইশারার মাধ্যমে আপনার শত্রুকে একেবারে কুচি কুচি করে ফেলতে পারবেন। জীবনে কোনোদিন আপনার সামনে মাথা চাড়া দিতে পারবে না, আপনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না, কোনো প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হতে পারবে না, যদি আপনার শত্রু আপনার পিছনে লেগে থাকে। এটার মধ্যে এতটাই কোরআনি জাদু রয়েছে, কুফরি কোনো জাদু নয়, যা কোরআন থেকে নেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতি নামের মাধ্যমে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, যদি আপনার শত্রুর কারণে অনেক বেশি জ্বালা যন্ত্রণার মধ্যে পড়ে যান, বিরক্ত হয়ে যান তাহলে এইভাবে শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করবেন আর মনে মনে তার কথা চিন্তা করবেন, তাহলে ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে, একেবারে তারের মতো সোজা হয়ে যাবে। জীবনে কোনোদিন ইনশাআল্লাহ আপনার ক্ষতি করার দুঃসাহস করবে না। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, যাদের অনেক বেশি শত্রু আছে, দুশ্মন আছে, যাদের কারণে আপনি ভালো থাকতে পারছেন না, আমি বলবো অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাদেরকে একেবারে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে, শুনতে হবে এবং সঠিকভাবে আমলটা শিখে আমলটি করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আপনি শত্রুর সকল প্রকার ক্ষতি থেকে সারা জীবনের জন্য মুক্তি পেয়ে যাবেন। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, আসুন আমি আপনাদেরকে আমলের নিয়মগুলো সুন্দরভাবে শিখিয়ে দেই, বলে দেই। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আর যারা যারা এই আমলটি করতে চান, তারা অবশ্যই কমেন্টসে আমিন লিখে অনুমতি চাইবেন। আমি আপনাদেরকে অনুমতি দিব এবং খাস করে আপনাদের জন্য দোয়া করব, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের যাদের শত্রু আছে, দুশ্মন আছে, যাদের কারণে আপনারা অনেক বেশি যন্ত্রণার মধ্যে আছেন, আল্লাহ তাআলা যাতে করে আপনাদের শত্রু থেকে মুক্তি দান করেন, আপনারা যাতে করে নিরাপদে থাকেন। আপনাদের জন্য খাস করে দোয়া করব যারা কমেন্টস করবেন। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, আসুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই। সর্বপ্রথম আমাদেরকে ওযু করে পবিত্রতা অর্জন করতে হবে। সুন্দরভাবে আপনারা ওযুটা করে নেবেন। একেবারে মনোযোগ সহকারে এই আমলটা যখন করা শুরু করবেন, তখন কারো সাথে কোনো কথাবার্তা বলতে পারবেন না। একেবারে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে আপনারা সুন্দরভাবে ওযু করবেন। এরপরে আপনারা সুন্দর একটা পরিষ্কার পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন। বসার পরে তিনবার আপনারা ইস্তেগফার পাঠ করবেন। নিজের গুনাহের জন্য, নিজের অন্যায়ের জন্য আল্লাহর কাছে আগে একটু মাফ চেয়ে নেবেন, ক্ষমা চেয়ে নেবেন। এরপরে আপনাদেরকে ওই আমলটা করতে হবে। তাহলে প্রথমে 3বার ইস্তেগফার পাঠ করবেন নিজের গুনাহের জন্য, অন্যায়ের জন্য। এইভাবে ছোট্ট ইস্তেগফার পড়লেই হয়ে যাবে। এইভাবে পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তাসবিহ থাকলে একটি তাসবিহ নিয়ে নেবেন, এইভাবে পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় ভাইরা মা বোনেরা, অবশ্যই আপনাদেরকে নিজের গুনাহের জন্য, অন্যায়ের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, ক্ষমা চাইতে হবে। তাহলেই কিন্তু আপনার এই আমলটা কবুল হবে। আপনার এই আমলটা কিন্তু আমি যেভাবে বলেছি সেভাবে কিন্তু কার্যকর হবে। কিন্তু অবশ্যই একেবারে নিয়ম অনুযায়ী আমলটা করার চেষ্টা করতে হবে। তাহলে 3বার আপনারা প্রথমে ইস্তেগফার পাঠ করেছেন, এরপরে 3বার দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহ রসুলের মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে দরুদ শরীফ পাঠ করবেন। নামাজের দুরুদ ইব্রাহিম 3বার পড়ার চেষ্টা করবেন। আমি একবার আপনাদেরকে পাঠ করে দেখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনারা অনেকেই বিরক্ত হয়ে যান, অনেকেই কমেন্টস করেন যে হুজুর ভিডিওটা একটু ছোট করেন। দেখেন, আমি যদি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে আমলগুলো বলে দিই, আমলটা কিন্তু আপনারা পরিপূর্ণ শিখতে পারবেন না, আপনাদের শেখাটা সুন্দর হবে না, ভালো হবে না। আর একটা আমল কবুল হওয়ার জন্য কিন্তু অনেক কিছুর প্রয়োজন আছে। আপনাদেরকে মনোযোগ সহকারে সুন্দরভাবে সঠিকভাবে যদি আমলটা আপনারা না করতে পারেন, সেই আমলটা কিন্তু কবুল হয় না। কারণ এই আমলগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। যদি সঠিকভাবে না করা হয় তাহলে এর কার্যকরী ক্ষমতা আপনারা পরিপূর্ণভাবে পাবেন না। এরপরে আপনারা এসে কমেন্টস করবেন যে হুজুর আমলের কোনো ফল পাই না, আমল করি কিন্তু কাজ হয় না। এজন্য আপনাদেরকে মনোযোগ সহকারে আগে আমলটা শিখতে হবে, ভিডিওটা দেখতে হবে, এরপরে সেরকমভাবে মন মানসিকতা নিয়ে চিন্তা ভাবনা ওইভাবে তৈরি করে আপনাদেরকে আমলটা করতে হবে। এজন্য বিরক্ত হওয়া যাবে না। যারা শত্রু থেকে মুক্তি পেতে চান, শত্রু থেকে সারা জীবনের জন্য আপনারা বেঁচে থাকতে চান, তারা কি এই 8-10 মিনিট 12 মিনিটের ভিডিওটা দেখতে পারবেন না? আমি মনে করি আপনাদের কোনো সমস্যা হবে না। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি উপকৃত হতে পারবেন। তাহলে 2 নম্বরে আপনারা 3 বার নামাজের দুরুদ ইব্রাহিম আল্লাহ রসুলের মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে পড়বেন। এরপরে প্রিয় ভাইয়েরা মা ও বোনেরা, 3 নম্বরে আপনাদেরকে আল্লাহ তাআলার গুণবাচক সিফতি কোরআনুল কারীমের মধ্যে যে নামটি এসেছে ইয়া আজিজু, এই নামটি 41 বার পাঠ করতে হবে। টানা 41 বার পাঠ করবেন। এই জন্য বলছি, যাদের তাসবিহ আছে তাসবিহ নিয়ে নেবেন, তাহলে সুন্দর হবে। আর তাসবিহ না থাকলে হাতের আঙ্গুলি গুনে গুনে আপনারা সঠিকভাবে গুনে গুনে কিন্তু আমলটা করতে হবে। তাহলে তাসবিহ নিয়ে 41 বার ইয়া আজিজু পাঠ করবেন। 41 বার ইয়া আজিজু পাঠ করা হয়ে গেলে এরপরে আপনারা এই শাহাদত আঙ্গুলি, ডান হাতের শাহাদত আঙ্গুলির উপরে ফুঁক দিবেন 3 বার। 3 বার ফুঁক দিবেন। 3 বার ফুঁক দেওয়ার পরে এই শাহাদত আঙ্গুলি দিয়ে আপনার পেটের উপরে এইভাবে আপনি কয়েকটা দাগ কাটবেন, ঘোরাবেন। এইভাবে আপনি ঘোরাবেন, এইভাবে আপনি ঘোরাবেন, কয়েকবার ঘোরাবেন। এরপরে আপনার কপালের মধ্যে এইভাবে ঘোরাবেন, এইভাবে কপালের মধ্যে ঘোরাবেন। তাহলে শত্রুর কোনো প্রকার ক্ষতি আপনার শরীরে স্পর্শ করতে পারবে না, ঢুকতে পারবে না। শত্রু দেখা যায় অনেকভাবে ক্ষতি করার চেষ্টা করে, বিভিন্ন জিনিস খাওয়ানোর মাধ্যমে ক্ষতি করে। তো আপনি যখন আপনার পেটের মধ্যে ইয়া আজিজু পড়ে এরকমভাবে দাগ কাটবেন, ঘোরাবেন, ইনশাআল্লাহ আপনার পেটের মধ্যে যদি কোনো প্রকার শত্রুর ক্ষতির কোনো বস্তু থাকে সেটা ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, আপনার পেট থেকে বের হয়ে আসবে। এজন্য আপনার পেটের মধ্যে কয়েকবার ঘোরাবেন, আপনার কপালের মধ্যে কয়েকবার ঘোরাবেন, দাগ কাটবেন। এটা হলো 1 নাম্বার। তাহলে ইয়া আজিজু কতবার পড়বেন? 41 বার পড়ে আপনার পেটের মধ্যে কয়েকবার শাহাদত আঙ্গুলি দিয়ে দাগ কাটবেন এবং কপালের মধ্যে কয়েকবার দাগ কাটবেন, ঘোরাবেন। এটা হলো 1 নাম্বারে করবেন। এরপরে 2 নাম্বারে যদি আপনার নির্দিষ্ট কোনো শত্রু থাকেন, আপনি তাকে চেনেন, জানেন যে ওই লোকটা আমার শত্রু, ওই লোকটা আমার ক্ষতি করে, আমার পিছনে লেগে থাকে, আমার সে ভালো চায় না, আপনি নির্দিষ্ট করে বলতে পারেন যে সেই আমার মূলত শত্রু রয়েছে, তাহলে আপনি সেই শত্রুর নামটা নেবেন। শত্রুর নামটা নিয়ে তার বাড়ির দিকে এইভাবে আপনার হাতের আঙ্গুলি দিয়ে ইশারা করবেন আর মনে মনে চিন্তা করবেন, মনে মনে বলবেন যে আল্লাহ আমুক ব্যক্তিকে তুমি শেষ করে দাও, ধ্বংস করে দাও, তার ক্ষতি থেকে আমাকে তুমি রক্ষা করো, মুক্তি দাও। এইভাবে করে কিছু কথা বলবেন আর তার বাড়ির দিকে হাতের আঙ্গুলি দিয়ে এইভাবে ইশারা করবেন। আর যদি আপনার দ্বারা সম্ভব হয় তাহলে শত্রুর দিকে তাকিয়ে তাকিয়ে বা শত্রুর দিকে ফিরে এইভাবে শাহাদত আঙ্গুলি দিয়ে আপনি শত্রুর নাম নেবেন আর বলবেন যে আল্লাহ তাকে তুমি শেষ করে দাও, তাকে ধূলিসাৎ করে দাও, জিন্দা লাশ বানিয়ে দাও, জীবনে কোনোদিন যাতে করে সে আমার ক্ষতি করার দুঃসাহস না করে। ইনশাআল্লাহ তাআলা এইভাবে করে যদি তার বাড়ির দিকে ফিরে অথবা সম্ভব হলে তার দিকে ফিরে ফিরে যদি দূর থেকে আমলটা করতে পারেন তাহলেই কাজ হয়ে যাবে। ইনশাআল্লাহ আপনার শত্রু
ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। জীবনে কোনোদিন আপনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না, এটা গ্যারান্টি সহকারে বলতে পারে ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, অনুরোধ করে বলবো, অবশ্যই ভিডিওটি না টেনে সুন্দরভাবে শেষ পর্যন্ত দেখে আমলটি শিখবেন। আর যারা যারা আমলটি করতে চান তারা অবশ্যই আমিন লিখে কমেন্টসে অনুমতি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে আমলটি করার তৌফিক দান করুন এবং শত্রুর ক্ষতি থেকে সব সময় নিরাপদে থাকার তৌফিক দান করুন। আমিন।